জন্য এসে গেল সুবর্ণ সুযোগ। দাম কমছে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্যের, ছাড় মিলবে মুদিখানার জিনিসপত্রেও। নতুন পণ্য ও পরিষেবা কর জিএসটির কাঠামো এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নমস্কার, আমার নাম প্রীতম এবং আপনারা দেখছেন প্রীতম হালদার ইউটিউব চ্যানেল। জিএসটির কাঠামোয় কেন্দ্র যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, জিএসটি কাউন্সিল তা অনুমোদন করেছে। বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই জিএসটির নতুন হার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে দুটি হারে জিএসটি কার্যকর হবে। 5 এবং 18%, 12 এবং 28% যে জিএসটি স্তর ছিল তা তুলে দেওয়া হচ্ছে, কিন্তু পণ্যকে 40% হারের বিশেষ তালিকায় রাখা হয়েছে। আগামী 22শে সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর হবে। ফলে এবার দামে হেরফের হতে চলেছে বহু খাদ্যপণ্যের। শুধু গৃহস্থলীর রান্নাঘরেই নয়, রেস্তোরাঁর খাবার খরচেও আসবে বড়সড় বদল। চলতি মাস থেকেই কোন খাবারে কত খরচ হতে চলেছে, আপনাদের কোন খাবার সস্তা হবে, কোন খাবারের দাম বেশি হবে, বা কোন মুদিখানার জিনিসপত্রের দাম কম হবে বেশি হবে, আসুন জানা যাক। নতুন জিএসটির কাঠামোয় বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানার জিনিসপত্র 5% জিএসটি হারের আওতায় পড়বে। রুটি, পাউরুটি ইত্যাদির ওপর কোনো কর প্রযোজ্য হবে না। দুধ, ছানা ও পনিরের উপর কোনো কর প্রযোজ্য হবে না। এই সব খাদ্যদ্রব্যের উপর আগে 5% জিএসটি ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কনডেক্স মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। উদ্ভিদজাত দুধ, সয়া মিল্ক ইত্যাদির উপরে জিএসটি কমে 5% হচ্ছে। চা, কফির উপর জিএসটি 18% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। বাদাম, পেস্তা, হেজেলনাট, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফল, ড্রাই ফ্রুটসের উপর জিএসটি কমে 5% হচ্ছে। অ্যাভোকাডো, আনারস, আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে জিএসটি কমে 5% হচ্ছে। চর্বি, সসেজ, রান্না করা মাংস কিংবা মাছ জাতীয় ফ্রিজে সংরক্ষণ করে রাখার মতন খাবারের উপর জিএসটি 12% থেকে কমে 5% হচ্ছে। রান্নার তেলের দামের আপনার 5% হচ্ছে। চিনি, পাস্তা, নুডলস, স্যুপ, স্প্যাগেটি প্রভৃতি প্যাকেট জাতীয় খাবারেরও দাম কমছে বিভিন্ন সবজিরও জিএসটির সব ক্ষেত্রে 12% থেকে 5% নামছে। আচার, জ্যাম, জেলি, মাশরুম, সস, মেয়োনিজ ইত্যাদির দাম কমছে ডাবের জল, সয়াবিনেরও। মধু, মিছরি, চকলেট, ক্যান্ডি, চিনির সিরাপ, কর্নফ্লেক্স, বিস্কুট, কেক, পেস্ট্রি, আইসক্রিম, জেলেটিনের উপর থেকে জিএসটি কমছে। এতদিন 18% জিএসটি ছিল এই সমস্ত পণ্যের, তা কমে 5% করা হচ্ছে। খাকড়া, ভুজিয়া কিংবা চানাচুর জাতীয় মুখরোচক খাবারের দাম কমছে। পানীয় জলের 20 লিটারের বোতলের উপর থেকে জিএসটি 12% থেকে কমে 5% হচ্ছে। দাম বাড়ছে, পান মশলার দামও বাড়ছে। বাড়তি চিনি মেশানো পানীয় এবং কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। সোডা কিংবা নরম পানীয়ের দামের উপর জিএসটি 28% থেকে বেড়ে হচ্ছে 40%। গত বছর রকমারি পপকর্নের আলাদা আলাদা দাম নিয়ে বিস্তর আলোচনা চলছিল, এবারেও তার হেরফের হচ্ছে না। নতুন নিয়ম অনুযায়ী সল্টেড পপকর্নের উপর জিএসটি 12% থেকে কমে 5% হবে। তবে ক্যারামেল পপকর্নের ক্ষেত্রে খরচ বাড়বে। এখন থেকে ক্যারামেল পপকর্ন খেতে 18% জিএসটি দিতে হবে, যেখানে আগে 12% জিএসটি দিতে হতো আপনাদেরকে। কেবল ঘরেই নয়, রেস্তোরাঁয় খাবার খরচও কমছে, কারণ রেস্তোরাঁয় খাবার খরচে জিএসটি 5% নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ যে পরিবার আগে রেস্তোরাঁয় মাসিক 3-4 হাজার টাকায় খরচ করতো, তাদের এখন প্রতি মাসে 200 থেকে 400 টাকা সাশ্রয় হবে। পুজোর আগে এমন খবরে উচ্ছ্বাসিত ভোজন রসিকেরা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।